নমস্কার, আমার নাম অরিন্দম ঘোষ। আমি পেশায় একজন ব্যবসায়ী। আমি আয়ুর্বেদিক মেডিসিনের উপর ডিল করি। আজকে আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে আমি এসেছি, যে জিনিসটা নিয়ে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে এসেছি, সেই জিনিসটা আমার মনে হয় প্রতি কটা ফ্যামিলি লোকের জানা দরকার। এটা আমি বহুদিন ধরে রিসার্চ করছি, বহুদিন ধরে জ্ঞান অর্জন করছি। তবে আমার মনে হলো যে আজকে আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে আসি, কি না, প্রত্যেকের বাড়িতেই দেখবেন আপনি পেশেন্ট, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, সুগার। যখনই কোনো মানুষের সুগার হয় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে আমার সুগার হলো, আমার তার মানে আজকে থেকে সব কিছু খাওয়া বন্ধ, ওষুধের ওপরে চলতে হবে, আমায় নিয়মিত চেক আপে যেতে হবে, নিয়মিত আমাকে মেনটেন রাখতে হবে। নিশ্চয়ই। কিন্তু যদি বলি যে আপনি যে সুগার আপনার যদি হয়ে থাকে, আপনি যে সুগারের ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা আপনাকে মেরে ফেলছে আস্তে আস্তে। আপনার সুগার না, আপনার সুগারের ওষুধ মেরে ফেলছে। কি করে? আসুন আমরা আজকে সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। মনে করুন আপনি সেই দিনটার কথা চিন্তা করে দেখবেন যেদিনকে আপনি প্রথম ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার সব কিছু টেস্ট করার পরে আপনাকে বললো আপনার সুগার আছে এবং আজকে থেকে আপনাকে মেডিসিন খেতে হবে। সেটা দিনে 2টো হোক, দিনে 1টা হোক, যে কোনো রকমভাবে হোক, আমি যেতে চাইছি না। এবং হ্যাঁ, নমস্কার, আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ডক্টরের বিরুদ্ধে যাচ্ছি না, না বলছি যে তাদের রেমেডি খারাপ। আমি খালি আমার ওপিনিয়ন আপনাদের জানাচ্ছি। যেহেতু আমি একজন আয়ুর্বেদিক মেডিসিনের উপরে কাজ করি, তার জন্য আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরা দরকার। আজকে আপনি চিন্তা করে দেখুন, যেদিন থেকে আপনি যে ওষুধটা শুরু করলেন, ডায়াবেটিকের ওষুধটা, সেই দিন থেকে 6 মাস বা 1 বছর বাদে আপনার শরীরের অবনতি শুরু হয়ে গেছে। যেরকম আপনি চিন্তা করে দেখুন যে আপনি আগে যত সাবলীল ছিলেন, যত কর্মঠ ছিলেন, এখন আর তা নেই। এই ওষুধ খাওয়ার জন্য আপনাকে আলটিমেটলি এটা স্লো পয়জনিং, মানে ধীরে ধীরে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আপনি বললেন তাহলে কি ডাক্তাররা ভুল বলছে? বোধহয় হয়তো ডাক্তার আপনাকে পুরোটা দিচ্ছেন না, ওই ইতি গজ মতো ব্যাপার হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে ওষুধটা খান, আপনার সুগার লেভেলকে কন্ট্রোলে রাখবে, কিন্তু বলছেন এটা সাইড এফেক্ট কী কী আছে। ওই ওষুধের সাইড এফেক্ট যদি আপনাকে জানতে হয়, আপনি সাধারণত এরকম মোবাইল ফোন নিয়ে নিন। মোবাইল ফোনের মধ্যে সবার কাছেই এখন মোটামুটি হোয়াটসঅ্যাপ সবারই থাকে। এবার হোয়াটসঅ্যাপ যখন সবার থাকে, এরকম আপনি হোয়াটসঅ্যাপের বটনে যাবেন। হোয়াটসঅ্যাপ যখনই আপনার খুললো এখানে, তো ঠিক এরম জায়গায়, মানে আসতে দিন এটাকে, ঠিক এরম জায়গায় এই যে দেখছেন ব্লু কালার, এই জিনিসটা আপনি যখনই টিপবেন তো এটা এরম ওপেন হবে। সেটাকে এটা একটা এআই ভার্সন, এটা একটা এআই যার নাম হচ্ছে লিয়ামা। এখানটাতে লেখা রয়েছে লিয়ামা মেটা এআই উইথ লিয়ামা 3। এখানটাতে আপনি আপনার ওষুধের নামটা টাইপ করে পাশে লিখে দিন সাইড এফেক্টস। এ আপনাকে বলে দেবে যে কী কী সাইড এফেক্টস আছে। আমার এখানে অলরেডি কিছু রিসার্চ করা রয়েছে। এ আপনাকে বলে দেবে যে হ্যাঁ, এটার সাইড এফেক্ট কী আছে, এই সাইড এফেক্টের জন্য আপনার কী কী প্রবলেম হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যে ওষুধ খাচ্ছেন তার সাইড এফেক্ট হচ্ছে এটাই, যে আপনার নজিয়া, মাথা ভার হয়ে থাকা, সবসময় মনে হবে যেন কমন কোল্ড, মনে হবে যেন কাশি হচ্ছে, মনে হচ্ছে যেন শরীর বুকের ভেতরে কাফ আটকে রয়েছে একখানা, একটা খুসখুসানি কাশি সবসময় থাকবে। এর পাশাপাশি আপনার স্কিন দেখবেন আস্তে আস্তে কুকড়ে যাচ্ছে। আপনার বয়স হয়তো 30 বছর, কিন্তু আপনাকে দেখতে লাগছে 40 বছর 45 বছরের মতো। আপনার আইসাইট খারাপ হয়ে যেতে পারে, আপনার কিডনি ড্যামেজ হতে পারে স্লোলি। অনেকে মনে করবেন যে ডাক্তার দিয়েছে তার জন্য আমি ডাক্তারের ভরসায় খাবো, তাই কেন? আপনি আমায় একটা কথা বলুন, আজকে আপনি যদি কোনো ডক্টরের কাছে যান, ডক্টর যদি বলে আপনাকে যে আপনার হার্টের প্রবলেম আছে, আপনাকে এই মুহূর্তে অপারেশন করতে হবে, আপনি কি সঙ্গে সঙ্গে অপারেশনে যাবেন, নাকি আরও 2টো ডক্টরের সঙ্গে ডিসকাস করে দেখবে? নিশ্চয়ই সেকেন্ড অপশন। তো সেরকমই ব্যাপার। তো আপনার যে জিনিসটা, আপনার যে প্রবলেমটা, আপনার যে সুগার, এই সুগারটা কী করে হয় সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। এই সুগারটা হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের পেটের ভেতরে একটা অর্গ্যান আছে, সেই অর্গ্যানটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের কাজ হচ্ছে, এর ভেতর থেকে ইনসুলিন বলে একটা হরমোন বেরোয়। সেই হরমোনের কাজ হচ্ছে যে আমাদের শরীরে যত আমি খাবার খাচ্ছি, মানে গ্লুকোজ হোক, কার্বোহাইড্রেটস হোক, এই জিনিসগুলো যখন খাচ্ছি, ও কী করছে, ওইগুলোকে, ওই যে গ্লুকোজ যেটা জমা হচ্ছে, যে কোনো খাবার যখন গ্লুকোজে পরিণত হচ্ছে, শরীরকে সাহায্য করছে ওটা অ্যাবজর্ব করার জন্য। মানে কি, দেখবেন আপনার ডক্টরও হয়তো আপনাকে বলেছে আপনার সুগার, আপনি চলে যান সকালবেলায় মর্নিং ওয়াক করুন। কেন বলেছে? এক্সারসাইজ করতে কেন বলেছে? কারণ হচ্ছে আপনি যখন এক্সারসাইজ করবেন দেখবেন আপনার মাসেল গরম হয়ে গেছে। আপনার মাসেলের ইমিডিয়েটলি কী দরকার? গ্লুকোজ দরকার। তো আপনার শরীরের ভেতরে যতখানি গ্লুকোজও পারবে ততখানিও
টেনে নেবে, তাতে কি হলো আপনারই কাজ একটু মুশকিল আসান হয়ে গেল। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সবসময়ের জন্য নয়। তার জন্য ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসুলিন বা ইনসুলিন ইঞ্জেকশনও অনেকে নেয়, সেটা পরের কথা। কিন্তু ব্যাপার হচ্ছে যদি আপনাকে মনে হয় যে এই থেকে আপনি নিষ্কৃতি পেতে চান, মুক্ত হতে চান এবং প্রাকৃতিক উপায়ে নিজেকে ভালো রাখতে চান, তাহলে আপনার কাছে করণীয় হচ্ছে কিছু জিনিস, সেই জিনিসগুলোকে ভিডিওটা স্কিপ না করে পুরোটাকে শুনবেন। প্রথম কথা হচ্ছে আপনি জানেন যে দুরকমভাবে টেস্ট করা হয়, একটা হচ্ছে পিপি, একটা হচ্ছে ফাস্টিং। মানে ফাস্টিং হচ্ছে বিফোর ফুড, খাবার খাওয়ার আগে একটা টেস্ট হবে এবং খাবার খাওয়ার আধা ঘন্টা বাদে আর একটা টেস্ট হবে। মানে ডক্টররা দেখতে চায় যে আপনার খাবার খাওয়ার আগে কতটা সুগার লেভেল আছে এবং খাবার খাওয়ার পরে কতটা সুগার লেভেল হয়েছে। তো আপনি যদি জেনে নিন যে আপনার পিপি, যেটা পিপি ফাস্টিং নয় কিন্তু খাবার পরেরটা কত আছে, যদি আপনি জেনে যান, এবারে দেখুন দুটো জিনিস হয়, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। দু রকমের ডায়াবেটিস, অনেক রকমের হয়। তো এবার টাইপ 1 ডায়াবেটিস যদি হয়, তাহলে যতখানি আপনার সুগার আছে পিপিতে, মানে খাবার খাওয়ার পরে, সেই অ্যামাউন্টটাকে আপনি ধরুন এক্সাম্পল হিসেবে আপনি দেখছেন যে আপনার আছে 250 বা 240 সুগার। কি করবেন? 240 ডিভাইডেড বাই 50, এটা হচ্ছে টাইপ 1-এর জন্য, আর 240 ডিভাইডেড বাই 30 এটা হচ্ছে টাইপ 2-এর জন্য। কি করতে হবে, কেন এই ডিভাইড? 240 ডিভাইডেড বাই 50 যেটা আসবে, যে অ্যামাউন্টটা 240 ডিভাইডেড বাই 50 করলে 4 পয়েন্ট সামথিং আসছে, ওটাকে 4.8 আসছে, তো ওটাকে আপনি 5 করে নিন, একটু এক্সট্রা করে নিন 5। এই 5খানা কি নিতে হবে না, নিম পাতা নিয়ে রাখুন, নিয়ে নিলেন। এবং এই যে 240 240 যেটা রয়েছে ডিভাইডেড বাই যতগুলো নিম পাতা নিয়েছেন আপনি, কটা নিয়েছেন? 5টার 150%, মানে হচ্ছে 150% বেশি, যে মানে ওই অ্যামাউন্ট হবে, সেটা হচ্ছে তুলসী পাতা এবং নিম পাতার কম্বিনেশন। তো নিম পাতা যদি 5টা হয়, তাহলে 5টার 100% হচ্ছে আরও 5টা, মানে তুলসী পাতা। আর আমি বলেছি কত, 150, মানে আরও 50%। 5-এর 50% কত হলো? 2.5খানা, তার মানে 7.5খানা। তার মানে 5টা নিম পাতা, 7.5 থেকে 8খানা তুলসী পাতা আপনি একটা ছোট্ট দেখবেন সুন্দর বাটার মতো আয়ুর্বেদ মেডিসিন করার জন্য দেখবেন শ্বেত পাথরের হয়, ওইটার মধ্যে পিসবেন। খবরদার ওটা দাঁতে কাটবেন না, কারণ তুলসী পাতাকে দাঁতে চেবালে তুলসী পাতার গুণগত মান নষ্ট হয়ে যায়। তাতে কি আপনি কি করবেন, ওটাকে ভালো করে পিসবেন, একটা থকথকে পেস্ট মতো হবে, একটা চামচেতে নেবেন, একটু উষ্ণ গরম জল নেবেন, মুখের মধ্যে ওটা দিয়ে দাঁতে না লাগিয়ে জল দিয়ে গিলে খেয়ে নেবেন 15 মিনিট সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে। এইবারে সব থেকে বড় জিনিস যেটা আপনাকে করতে হবে, আপনি যদি দুটো মেডিসিন নিয়ে থাকেন ডাক্তারের, সেটা কিন্তু আপনাকে একটা খেতে হবে, কারণ আপনি দুটো মেডিসিনও খাচ্ছেন এবং এই রেমিডিটাও মেনটেন করছেন। তাহলে আপনি কিন্তু হাসপাতালে পৌঁছে যাবেন, আপনার সুগার এরকম ফল হবে। সেই ফলে আপনার সুগার লেভেল যেহেতু ফল হয়ে গেছে, আপনি হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে। তখন আপনি আমায় ব্লেম করবেন যে তোমার কথা শুনে বা আপনার কথা শুনে আমি তো খেলাম, কিন্তু আমার তো সুগার এত বেশি ফল হয়ে গেল। তার জন্য যদি আপনাকে ডাক্তার দুটো ওষুধ দেয়, আপনি একটা খাবেন। ধরুন বিফোর লাঞ্চ দিছে এবং বিফোর ডিনার দিছে, আপনি বিফোর লাঞ্চটা স্কিপ করে দিন, রাত্রেরটা খান, বা রাত্রেরটা স্কিপ করে দিন, লাঞ্চেরটা খান প্রথম অবস্থায়। এবারে আপনি এই জিনিসটা যখনই শুরু করলেন, কিন্তু মনে রাখবেন দুটোর বদলে একটা। আর যদি আপনি বললেন যে আমার তো দুটো না, আমাদের ডাক্তার একটা ওষুধ খেতে বলেছেন, তার মানে আপনার খুব কম, আপনি ওই একটা ওষুধকেও বাদ দিয়ে দিন। এই মেথড মেনটেন করুন। এই মেথড মেনটেন করে আপনি যতগুলো, যেরকমভাবে রেশিও বললাম, ডিভাইডেড বাই 50, এবং যতগুলো আসবে তার মাল্টিপ্লাইড বাই 150%, সেইটা যদি আপনি করতে পারেন, উইদিন 20 to 25 ডেজ বাদে কিন্তু আপনাকে একবার টেস্ট করে দেখে নিতে হবে ওয়েদার ইট ইজ ওয়ার্কিং অন, এটা কাজ করছে কি না এটা। এবং আপনার যখন শরীরে কাজ করবে, এবার আপনি বলতে পারেন অনেকের হয়তো নাও কাজ করতে পারে। কারণ হচ্ছে ধরুন একজন মানুষ 15 বছর ধরে সুগারের ওষুধ খেয়ে আসছে, তার ভেতরের ফাংশন পুরো খারাপ হয়ে গেছে, এই ওষুধটা কাজ করতে একটু টাইম নিতে পারে। এটা সম্পূর্ণ আয়ুর্বেদ, হার্বাল, পয়সাও লাগবে না। আপনার বাড়ির পাশে দেখুন নিম পাতার গাছ রয়েছে, আপনার বাড়িতে তুলসী পাতার গাছ আছে। পয়সার জন্য তো নয়, আমি এই ভিডিও পয়সার জন্য করছি না, আপনাকে বলছি লাখ লাখ টাকা খরচা করুন। আপনাকে এই রেমেডিটা বললাম, এই রেমেডিটা করে যদি আপনি সুস্থ থাকেন, এটাই আমার কাছে সর্বোচ্চ প্রাপ্ত হবে, এটা প্রাপ্তি হবে আমার। তো তার মানে আপনি যখনই এই রেমেডিতে চলে যাবেন, তাহলে আপনার জীবন থেকে এই ওষুধটাই চলে যাবে।
আর ওষুধ চলে যাওয়া মানে আপনি স্লো পয়জনিংয়ের মতো, মানে স্লো ডেথ যেটা হচ্ছিল ওটা আর হবে না। আপনার কিডনি ভালো থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। সব থেকে বড় কথা কি জানেন, ওষুধ, এই যে আমরা যখনই ওষুধ খাচ্ছি, সুগারের ওষুধ, ও একটা জিনিস করছে, সেটা হচ্ছে ভিটামিন B12 বলে একটা এলিমেন্ট আছে, সেই জিনিসটা আমাদের শরীরের পেটের ভেতরে থেকে নষ্ট করে দিচ্ছে। মানে দেখবেন আপনি আপনাদের বাড়িতে বাচ্চা তো নিশ্চয়ই দেখবেন বাচ্চাদেরকে বারণ করি আমরা, বেশি মিষ্টি খেও না, বেশি টফি খেও না, তাহলে কৃমি হবে। কৃমি, এই কৃমিটা কি? কৃমি তো আমাদের শরীরের মধ্যে আছে, আপনিও জানেন আমিও জানি। এই কৃমির কাজ হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সেটাকে হজম করানো, তার মেটাবলিজম সিস্টেম, মানে আমাদের যে নিউট্রিশন আছে ওটাকে মানে সাহায্য করা, চারিদিকে ছড়িয়ে দেওয়া। কিন্তু যেহেতু আমরা মিষ্টি খাওয়া বন্ধ করে দিচ্ছি, ওই কৃমিটা মরে গেল। এবং কৃমি মরে যাওয়ার পরে কী হবে, আপনি খাবার খাবেন, হজম হবে না, ইনডাইজেশন প্রবলেম পড়বেন। আপনি খাবার খাচ্ছেন কিন্তু হজম হচ্ছে না, ভমিটিং টেন্ডেন্সি আসছে, গলা বুক জ্বালা করছে, এই টেন্ডেন্সি চলে আসছে। কারণ আপনার শরীরের মধ্যে আর ওটা নেই, কারণ আপনি মিষ্টি খাওয়াই বন্ধ করে দিচ্ছেন। তো এবারে ডাক্তার যে বললে আপনি কিছু খাবেন না, আপনি চিন্তা করে দেখুন তো, আপনি যদি কিছু না খান আপনি তো এমনিতেই মরবেন। কেন খাবেন না? নিশ্চয়ই খাবেন, মন খুলে খাবেন, যা ইচ্ছা তাই খাবেন, খালি বেশি খাবেন না, অল্প খাবেন। এবারে কথা হচ্ছে, ওই কৃমিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী হবে, আপনি আলটিমেটলি হাসপাতালেই ভর্তি হতে চলেছেন। কীরকম না, আপনার যেহেতু ভমিটিং টেন্ডেন্সি হবে, পেটে ব্যথা হবে, ইনডাইজেশন প্রবলেম হবে, আলটিমেটলি আপনাকে সুস্থ হয়ে থাকতে দেবে না। আর তার জন্য আপনার কাজ হচ্ছে এই ওষুধটাকে ত্যাগ করা ইমিডিয়েটলি। ওষুধটাকে ত্যাগ করে আপনি এই যে রেমেডি বললাম, এই রেমেডিতে যদি আপনি চলতে পারেন, তাহলে আমি আপনাকে একটুখানি বলছি, যদি এইটা আপনার শ্যুট করে যায়, আপনাকে জীবনে মেডিসিন খেতে হবে না। তাহলে কি বললাম একটুখানি শুনবেন। আপনার কাজ হচ্ছে এই ক্যালকুলেশনটাকে যেন ঠিক মতো আপনি ক্যালকুলেশনটাকে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি কোনো হেল্প লাগে, কোনো যোগাযোগ লাগে, আমার ফোন নাম্বার রইল, আপনি আমায় ফোন করে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। খালি ফোন করবেন দিনের বেলাতে, রাত্রিবেলাতে নয়, দিনের বেলাতে ফোন করবেন। কোনো অসুবিধা হলে আপনি আমার সঙ্গে একবার কনসাল্ট করে নিতে পারেন, বা আপনি হয়তো বুঝতে পারছেন না রেশিওটা কী হবে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু প্রথমে পিপি করাতে হবে, করানোর পরে যে রেশিওটা আসবে ওটার মধ্যেই সব ম্যাজিক রয়েছে। তো তার মানে ব্যাপার হচ্ছে যে আপনি যতই ওষুধ খান না কেন, আপনার সুগার, আপনি দেখবেন ডাক্তার কোনোদিন আপনার সুগারের ওষুধ অফ করবে না। আপনি যদি সুগার লেভেল কম থাকে, ডাক্তার তখন কম পরিমাণের ওষুধ দেবে, মানে যেটা আগে 10 দিত সেটা পরে 5 দেবে, 7.5 দেবে, 2.5 দেবে, কিন্তু বন্ধ করবে না। কারণ হচ্ছে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে তো আপনি পেশেন্ট, তাহলে ওষুধের বিজনেসও খারাপ হয়ে গেল। তার জন্য সুস্থ থাকুন, কোশ্চেন করুন। আপনি কিছু খাবার আগে অবশ্যই কোশ্চেন করবেন। এরকম নয় যে ডাক্তার একটা ওষুধ দিলে আপনি চোখ বন্ধ করে খেয়ে নিচ্ছেন। তার আগে তাকে কোশ্চেন করুন, আমার এটা সাইড এফেক্ট কী হবে, করে দেখুন। যদি ডাক্তার ভালো হয় আপনাকে জানাবে এটার সাইড এফেক্ট কী হবে, এবং যদি না হয় তাহলে তো আপনার কাছে সব কিছু ক্লিয়ারই হয়ে গেল। আমার কথা আপনার কাছে পৌঁছক, এটাই আমি চাই। আপনারা সুস্থ থাকুন। যদি ভালো লাগে তাহলে আপনি আরও আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যারা আপনার মতনই কষ্ট পাচ্ছে, যারা আপনার মতনই ওষুধ খেয়ে স্লো পয়জনিং করছে নিজেকে, তাদের সঙ্গে শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন। ফিরে আসবো আরও একটা এপিসোড।